এভরিওয়ান, আমরা ক্লাস 12 সেমিস্টার 4 রে অপটিক্সের লেকচার করছিলাম, তাই তো? আমরা আগের দিন দেখেছিলাম যে প্লেন মিরর কি এবং রিফ্লেকশনের ল কি, ঠিক আছে, এবং প্লেন মিররের প্রপার্টিস কি রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু আমরা দেখেছিলাম। রিয়েল ইমেজ কি হয়, ভার্চুয়াল ইমেজ কি হয়, রিয়েল অবজেক্ট কি হয়, ভার্চুয়াল অবজেক্ট কি হয়, এবং প্লেন মিররের কি কি প্রপার্টিস রয়েছে, সমস্ত প্রপার্টিস আমরা দেখেছিলাম। এবং তাদের আমি ডেরিভেশনগুলোও করিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো আজকে আমি ডিসকাস করব রিফ্লেকশন ফর স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর, তুমি নাম থেকেই বুঝতে পারছো যে মিররটা হবে, মিররটা কেমন হবে? মিররটা হচ্ছে তোমার একটা স্ফেরিক্যালের পার্ট হবে, ঠিক আছে? সো দিস ইজ মিরর হুইচ ইজ the part of sphere. ক্লিয়ার হয়েছে? তোমার একটা স্ফিয়ারের পার্ট হবে। যেরকম ধরো আমার কাছে একটা স্ফিয়ার রয়েছে এরকম, ঠিক আছে? এই যে আমি স্ফিয়ারটা আঁকলাম, এটাকে তুমি ইমাজিন করতে পারো একটা কি হলো কাচের একটা স্ফিয়ার, ঠিক আছে? একটা হলো স্ফিয়ার, একটা হলো স্ফিয়ার। যেরকম ধরো তুমি ইমাজিন করো একটা আপেল বা একটা লেবু, সেই লেবুটাকে এবার তুমি কি করলে, এইখান থেকে সাপোজ কেটে দিলে, মানে এইরকম। তুমি যদি এইরকম ভাবে যদি তুমি কেটে দাও এখান থেকে, এরকম তুমি কেটে দিলে, ঠিক আছে? এরকম কেটে দিলে কি এইখানে একটা অংশ তুমি পাচ্ছ, এই একটা পোর্শন তুমি পাচ্ছ, আর এদিকে এই একটা পোর্শন তুমি পাচ্ছ, তাই তো? এবং এই যে স্ফিয়ারটা তার সেন্টার তোমার এখানটায় রয়েছে। তাহলে তুমি যদি এইটাকে লেখো, এটাকে তুমি এখানে দেখাতে পারো এইভাবে, ওকে? এবং এখানটায় সাপোজ আমি বললাম যে বাইরের দিকটা কি করা আছে, কোটিং করা আছে। আগে সাধারণত সিলভার কোটিং করতো, এখন ভাই সিলভারেরও প্রচুর দাম, তার জন্য কি করা হয়, অ্যালুমিনিয়াম দিয়ে কোটিং করা হয়, মানে এই দিকটা ঢেকে দেওয়া হয়েছে। তাহলে দেখো, তাহলে এই ভেতরের দিকটা কি হয়ে গেল, রিফ্লেক্টিং প্লেন হয়ে গেল। তাহলে এইটা তোমার কিন্তু এখানে রিফ্লেক্টিং প্লেন। সো দিস ইজ দ্য রিফ্লেক্টিং প্লেন, ওকে? তো এইখানটায় দেখো এই গর্ত রয়েছে, মানে কেভ রয়েছে, এটা মানে গর্ত টাইপ রয়েছে, তাই না? তাই এটাকে আমরা বলে থাকি কি, কনকেভ মিরর। কনকেভ মিরর, বুঝতে পারলে? তার মানে এই যে মানে রিফ্লেক্টিং প্লেন সেটা কোথায় রয়েছে, গর্তে রয়েছে। এই গর্ত মানে কেভের ফর্ম কি, গর্ত, এই কনকেভ মিরর বলা হয় থাকে, অবতল দর্পণ বলা হয় থাকে এটাকে, ঠিক আছে? তাহলে এইটার একটা তোমার এইখানটা তার সেন্টার রয়েছে, ক্লিয়ার হয়েছে? আর এই যে দর্পণটার সেন্টার এইটা, সেটাকে বলছে আমরা পোল বা ভার্টেক্স। তাহলে এবং এই যে সিটা কি এখানে সেন্টার, এই যে পুরো যে গোলকটা রয়েছে, গোলকটার সেন্টার। তাহলে এটাকে বলবো আমরা কি, সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, সিমিলারলি আমি এই মিররটাকে এখানে লিখতে পারি এরকমভাবে। এবার এইখানে কি করলাম, ভেতরের দিকটা আমি কোটিং করে দিলাম, সিলভার কোটিং করে দিলাম। রিফ্লেক্টিং প্লেন কোনটা হলো তাহলে? এইটা তোমার রিফ্লেক্টিং প্লেন, ওকে? সো দিস ইজ দ্য রিফ্লেক্টিং প্লেন। এবং এইটাকে সাধারণত বলা হয়ে থাকে কনভেক্স মিরর। কি বলা হয়ে থাকে এটাকে? কনভেক্স মিরর। বা তোমার উত্তল দর্পণ, বুঝতে পারলে? কারণ যেরকম ধরো এটাকে তুমি ইমাজিন করতে পারো এইভাবে, ধরো একটা ভুঁড়িওয়ালা লোক রয়েছে, ঠিক আছে? যদি ভুঁড়িটা বাইরের দিকে বেরিয়ে থাকে, মানে উঁচু, উত্তল হবে। তাহলে উঁচু হলে আবার উত্তল, আর মানে উন্নতি হচ্ছে আর কি, ঠিক আছে? উন্নতি হলে, উন্নতি মানে কি, তার ভুঁড়িটা বাইরের দিকে বেরিয়ে আসবে, তাহলে সেটাকে বলবো উত্তল। আর যদি ভেতরের দিকে চলে যাবে, অবনতি হয়, তাহলে অবতল। এভাবে তুমি মনে রাখতে পারো, ওকে? তাহলে এইখানটায় সিমিলারলি কি, এইখানে তার সেন্টার অফ কার্ভেচার রয়েছে, আর এটা তার কিন্তু পোল। ক্লিয়ার হয়েছে? তো এই যে স্ফেরিক্যাল মিররটা, মানে স্ফেরিক্যাল, এর একটা রেডিয়াস রয়েছে, দিস ইজ ক্যাপিটাল আর বা স্মল আর বলতে পারো। তাহলে এইখানেও কিন্তু এইটা তার রেডিয়াস হবে ক্যাপিটাল আর। এইটা বলো, এইটা বলো, এইটা বলো, পুরোটাই কি তোমার ক্যাপিটাল আর রেডিয়াস, বুঝতে পারলে? তাহলে এইখানে রেডিয়াসটা কত হবে বলো,
ক্যাপিটাল আর হবে বা এইটা। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে এখান থেকে আমরা দেখো, তাহলে এই যে মিররগুলো, এই মিররগুলোকে আমরা কি বলে থাকি? স্ফেরিক্যাল মিরর। কারণ কি? কারণ এই মিররগুলো তৈরি করা হচ্ছে স্ফিয়ার থেকে, তার জন্য এগুলোকে আমরা স্ফেরিক্যাল মিরর বলে থাকি। সো কিছু ইম্পর্টেন্ট টার্মসগুলো কি সেগুলো একটু জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে? প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? এই যে সেন্টার ও পোল, তাদের মধ্যে যদি মানে তাদেরকে যদি আমি কানেক্ট করে একটা সরল রেখা টানি, সেটাকেই বলবো আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস। সো এরকম বলতে পারি, লাইন জয়নিং of center of curvature and pole or vertex, ওকে, পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সিমিলারলি তাহলে পোল কাকে বলে? পোল অথবা ভার্টেক্স বলা হয়ে থাকে। সেটা কি দেখো, পোল অথবা ভার্টেক্স, তাই তো? তার মানে এই যে মিররের যে সেন্টার, সেটা কি বলবো আমরা? পোল বা ভার্টেক্স। সো সেন্টার অফ দ্য মিরর, এটাকে বলা হয়ে থাকে পোল অর ভার্টেক্স। 3 নম্বর দেখো, সেন্টার অফ কার্ভেচার, সেটা কোনটা? দেখো, এই যে স্ফেয়ারটার যে সেন্টার, সেটাকে বলবো আমরা সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে? কার্ভেচার মানে এটা মানে বক্রতা, এই বক্রতার সেন্টার কোনটা? এইটা হবে। এটাই কি মানে এই যে স্ফিয়ারটার সেন্টার, সুতরাং সেন্টার অফ দ্য স্ফিয়ার, এটা তুমি বলতে পারো, সেন্টার অফ স্ফিয়ার। বুঝতে পারলে? 4 নম্বর দেখো, সেন্টার মানে রেডিয়াস অফ কার্ভেচার বলতে পারো তুমি, রেডিয়াস অফ কার্ভেচার। তার মানে কি? সেটাই কি তোমার স্ফিয়ারটার রেডিয়াসটাই তোমার রেডিয়াস অফ কার্ভেচার। সো রেডিয়াস অফ স্ফিয়ার বলতে পারো তুমি, রেডিয়াস অফ স্ফিয়ার, যেটা আমি দেখালাম এখান থেকে এইটুকুনি। ক্লিয়ার হয়েছে? এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা কি? তোমার অ্যাপারচার। এখানে দেখাই। সো 5 নম্বর, অ্যাপারচারটা কি? অ্যাপারচার খুব ইম্পর্টেন্ট। অ্যাপারচারটা দেখো, অনেকে এখানটায় ভুল করে। এখানে অ্যাপারচার হচ্ছে তোমার ডায়ামিটার অফ দ্য মিরর। এই যে মিররটা, এখানে মিররটা ডায়ামিটারটা মানে ধরো এটা তোমার এম, এটা তোমার এম প্রাইম, ঠিক আছে? তাহলে এইখান থেকে এইটুকুনি যদি আমি যুক্ত করে দিই, মানে এইখান থেকে এইটুকুনি যদি আমি যুক্ত করে দিই, তাহলে এই ডিস্টেন্সটাই তোমার কি? অ্যাপারচার। তাহলে তুমি কি বলবে? ডায়ামিটার অফ দ্য মিরর। সো ডায়ামিটার অফ মিরর, সেটাই কত তোমার এখানটায়? এম প্রাইম। বুঝতে পারলে? তাহলে এইটা তোমার কি? অ্যাপারচার। এখানে ইম্পর্টেন্ট যেটা মানে নোট করতে হবে, সেই নোটটা কি? আমাদের এই পুরো টপিকটাই মানে পুরো চ্যাপ্টারটাতে এই অ্যাপারচারটাকে খুবই স্মল ধরা হবে। অ্যাপারচার খুবই স্মল হবে, নেগলিজিবল হবে, ঠিক আছে? মানে ভেরি স্মল লিখে রাখি, ভেরি স্মল কনসিডার করা হবে, এটা আমাদের কনসিডারেশন চলবে, ঠিক আছে? অ্যাপারচার খুবই স্মল হলে, আর অ্যাপারচার স্মল হলে কি সুবিধা হবে আমি বলবো আস্তে আস্তে, চাপ নেই। সো এইটা ধরেই কিন্তু আমরা এখানে এগোবো আর কি। আচ্ছা, 6 নম্বর, সেটা কি? অ্যাঙ্গুলার অ্যাপারচার। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাপারচার? দেখো, এই যে পয়েন্টটা, এখান থেকে তুমি সেন্টারে একটা লাইন টানি, এই পাবো, তাহলে এই যে অ্যাঙ্গেল উৎপন্ন করলো সেন্টারের সাথে, এইটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গুলার অ্যাপারচার। কি বললাম? তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো, এটাকে বলবো আমরা অ্যাঙ্গুলার অ্যাপারচার। বুঝতে পারলে? সুতরাং মানে এই পুরোটাই তোমার অ্যাঙ্গুলার অ্যাপারচার। তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচার তোমার এইখানে বলবো এম সি, এম প্রাইমটা তোমার অ্যাঙ্গুলার অ্যাপারচার। ওকে? সো অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার অ্যাপারচারের মানটা যদি মানে সাধারণত এর মানটা এম সি এম প্রাইম, এর মানটা লেস দ্যান 10 ডিগ্রি ধরা হয়ে থাকে। যদি 10 ডিগ্রি হয়, তখন সেই দর্পণটাকে সাধারণত আমরা বলে থাকি মানে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, ঠিক আছে? সেটাকে বলে আমরা স্মল অ্যাপারচার মিরর।
মিরর। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট আমরা যে পয়েন্টটা দেখবো সেটা কি 7 নম্বর। সেই পয়েন্টটা হচ্ছে তোমার ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ। সো ফোকাল লেন্থ জানার আগে আগে জানতে হবে ফোকাল মানে ফোকাসটা কি সেটা আগে জানতে হবে, তাই না? সো আগে ফোকাসটা কি সেটা জানা যাক। ধরো এই আমাদের একটা স্ফেরিক্যাল মিরর রয়েছে, একদম সিম্পল এইভাবে বলতে পারো, অথবা তুমি আচ্ছা উত্তল বা অবতল দর্পণ দিয়েই বলি, বেশি সুবিধা হবে। ধরো তোমার এই একটা ইয়ে রয়েছে, ঠিক আছে? আচ্ছা এইটা দিই, অবতল দর্পণ নিলাম আমি। ওকে, সো এখানটায় এম এম প্রাইম, এটা তোমার ফোকাস হবে মেনলি, এটা তোমার সেন্টার, তোমার পি মেরু বা পোল, আর এটা তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? পি এ বলে দিলাম। ফাইন, এইবার ফোকাস কাকে বলে? ধরো এই যে মিররটা রয়েছে, তো মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রশ্মিগুলো সমস্ত প্রিন্সিপাল মানে অ্যাক্সিসের সমস্ত প্যারালাল রশ্মিগুলো কী হবে, মিরর থেকে রিফ্লেক্ট করে একদম ফোকাস দিয়ে যাবে, যে পয়েন্ট দিয়ে যাবে মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের যে পয়েন্ট দিয়ে পাস করবে সেই পয়েন্টটাকে বলা হয়ে থাকে ফোকাস। একদম সিম্পল ভাষা, কিছুই নেই। মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ কার সাথে সমান্তরাল? অবশ্যই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল। এই কথাগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটাকেই বলা হয়ে থাকে ফোকাস। সো দিস ইজ কল্ড ফোকাস, এবং এটাকে বলা হয়ে থাকে প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস ক্লিয়ার হয়েছে? সেটাকে আমরা এফ পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করেছি এখানটা, হ্যাঁ? সিমিলারলি তুমি ফর কনভেক্স মিররের জন্য বলতে পারো এরকম ভাবে, সমান্তরাল রশ্মিগুচ্ছ তুমি পাঠাবে, এই সমান্তরাল রশ্মিগুচ্ছ যাচ্ছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার কি এখানে দেখো, ধরো এটা তোমার সেন্টার, এরকম ফোকাসটা হবে আর কি, ঠিক আছে? তুমি যদি ধরো এই সমান্তরাল রশ্মি পাঠাও এটা ইনসিডেন্ট রে, তারা কি করবে, এরকমভাবে রিফ্লেক্ট হয়ে চলে যাবে, এরকমভাবে রিফ্লেক্ট হয়ে চলে আসবে, তাই তো? তার মানে কি, তার মনে হবে যেন রশ্মিগুলো এইখান থেকে বেরিয়ে আসছে, এইখান থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে, তাই নয় কি? তার মানে কি, তুমি বলবে যে সমান্তরাল রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হলে যে বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলো বেরিয়ে আসছে বলে মনে হয় সেটাকে বলা হয়ে থাকে প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফোকাস। এবং আরেকটা টার্ম আসে, এটা কি গৌণ ফোকাস, কিছুই না, সিম্পল ব্যাপার। মানে ধরো এরকম তোমার একটা অবতল দর্পণ রয়েছে, তো রশ্মিগুচ্ছ পরস্পরের সমান্তরাল আসছে, যখন পরস্পরের সমান্তরাল আসে তখন কিন্তু ফোকাস দিয়ে কিন্তু রশ্মিগুলো যায় না, তখন কি হয়, এরকমভাবে প্রতিফলিত হয়। ওকে, প্রতিফলিত হয়ে ফোকাসেই কিন্তু ইমেজটাকে ফর্ম করে। এবং এই যে প্লেন মানে ফোকাসে যদি তুমি একটা প্লেন কল্পনা করো, তাহলে এই প্লেনে যে ইমেজটা ফর্ম করলো সেটাকে বলবো আমরা ফোকাস প্লেন। এই প্লেনটাকে তখন বলা হচ্ছে ফোকাস প্লেন। আর এই যে এইখানে যে ইমেজটা উৎপন্ন করলো এই তখন এই ফোকাসটাকে বলবো আমরা কি, গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস, বুঝতে পারলে? ফোকাসে ইমেজ উৎপন্ন করছে, বাট ফোকাসটা কেমন, সেকেন্ডারি ফোকাস। ওকে, আচ্ছা, তাহলে পরে এইবার দেখো এই পোল থেকে যে ফোকাস দৈর্ঘ্যের যে দূরত্ব, এটাকে তুমি কি বলবে, ফোকাস দূরত্ব বলবে, মানে স্মল এফ
ফোকাস দূরত্বকে আমরা স্মল এফ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এর ডেফিনেশনটা তুমি কি বলবে, যে ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড ফোকাস, সেটাকেই বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইখানে আরও কিছু ইম্পর্টেন্ট রয়েছে, কনসেপ্ট রয়েছে, সেগুলো দেখে নাও। দেখো, এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে এক জায়গাতে গিয়ে মিলিত হচ্ছে, তার মানে কি এক জায়গাতে গিয়ে এরকমভাবে মিলিত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি অভিসারী রশ্মি। এই রশ্মিগুলোকে বলা হচ্ছে অভিসারী রশ্মি বা কনভার্জেন্ট রেজ অফ লাইট। এটাকে বলবো আমরা কি কনভার্জেন্ট রেজ অফ লাইট, অথবা এটাকে এরকম বলা যেতে পারে যে কনভার্জেন্ট বিম অফ লাইট। রেজ অফ লাইট মানে বিম অফ লাইট, ঠিক আছে? সেগুলোকে কনভার্জেন্ট রশ্মি বা অভিসারী রশ্মি বলা হয়ে থাকে। আর এইখানে দেখো, রশ্মিগুলো এক জায়গা থেকে মিলিত হচ্ছে না, এগুলো ডাইভার্জ করে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তাই এগুলোকে বলা হয়ে থাকে ডাইভার্জেন্ট। এগুলোকে বলা হয়ে থাকে কি ডাইভার্জেন্ট রেজ অফ লাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। মানে তুমি যদি ছবিটা দেখো তাহলে এরকম জিনিসটা হয়, যদি ধরো এক জায়গাতে গিয়ে মিলিত হয় এরকম, এটাকে বলা হচ্ছে কনভার্জেন্ট হচ্ছে, এখানে কি কনভার্জ করছে, এটা কনভার্জেন্ট অফ রেজ অফ লাইট বলো তুমি। আর যদি এক জায়গা থেকে মানে মিলিত না হয়, যদি বেরিয়ে যায়, মানে এইরকম যদি বেরিয়ে পড়ে, তাহলে এটা ডাইভার্জ করছে। ওকে, ডাইভার্জ হচ্ছে, এটা কনভার্জ হচ্ছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো নেক্সট খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা কি তোমার প্যারালাল অ্যাক্সিস রে। সো এটা জানতে হবে, এটা এখনই আমাদের কাজে লাগবে। প্যারাক্সিয়াল রে বলতে পারি আমরা, প্যারাক্সিয়াল রেজ অ্যান্ড নন প্যারাক্সিয়াল রেজ। প্যারাক্সিয়াল রেজ, দেখো জিনিসটা কি। প্যারাক্সিয়াল রেজ বলতে আমি যদি ছবি আঁকি তাহলে বেশি ক্লিয়ার হবে। ধরো এই একটা আমাদের অবতল দর্পণ রয়েছে, ওকে, তাহলে এটা এম, এটা এম প্রাইম, এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। দেখো ভালো করে বোঝো, প্যারাক্সিয়াল রে বলতে কি বোঝানো হয়। এটা আমাদের তাহলে ফোকাস পেলাম, এটা আমাদের পেলাম সেন্টার অফ কার্ভেচার পেলাম। ধরো একটা অবজেক্ট এখানে রয়েছে, ওকে, যে যদি রশ্মিগুলো এইরকম হয়, পুরো প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি যদি থাকে, প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি রশ্মিগুলোকে বলা হয়ে থাকে প্যারাক্সিয়াল। এটা কখন সম্ভব, যদি উন্মেষটা খুবই কম হয়। দেখো এইটুকুনি দর্পণ, তাহলে উন্মেষটা খুবই ছোট, আর এটার পুরোটা দর্পণটা কি উন্মেষ এইটা, আমি যদি এইটুকুনি ধরি তাহলে উন্মেষটা ছোট না। তাহলে প্যারাক্সিয়াল রে বলতে প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি থাকবে রশ্মিগুলো, সেগুলোকে বলবো আমরা প্যারাক্সিয়াল রে। তাহলে এগুলো হচ্ছে তোমার প্যারাক্সিয়াল রে, প্যারাক্সিয়াল রেজ। ওকে, যদি এই রকম থাকতো তাহলে এই যে রশ্মিগুলো, এইগুলো কিন্তু দেখো প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেক দূরে, তাই এই রশ্মিগুলোকে বলা হয়ে থাকে, তাহলে এই রশ্মিগুলোকে আমরা বলা হয়ে থাকে, মানে বলে থাকি নন প্যারাক্সিয়াল রে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে প্যারাক্সিয়াল রে বলতে কি বোঝাবো আমরা, যে রেগুলো রেজ আর ভেরি ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এর বেনিফিট কি, আমি যদি বেনিফিট দেখি, এর বেনিফিট হচ্ছে তোমার, এর ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলগুলো মানে খুবই স্মল হবে। সো অল অ্যাঙ্গেলস আর ভেরি স্মল।
আর ভেরি স্মল, তাই তো? অ্যাঙ্গেল যদি ভেরি স্মল হয় তাহলে আমরা কি বলতে পারি, যেরকম ধরো তাহলে অ্যাপ্রক্সিমেশন আমরা ইউজ করতে পারি, লাইক সাইন থিটা নিয়ার ইকুয়ালস টু থিটা বলতে পারি, ট্যান থিটা নিয়ার ইকুয়ালস টু থিটা বলতে পারি, কস থিটা নিয়ার ইকুয়ালস টু 1 বলতে পারি। তোমরা এক্সপ্যানশন জানো নিশ্চয়ই, সাইন থিটা যদি এক্সপ্যানশন দেখি আমরা, থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলে। এবার যদি তোমার থিটা ইজ ভেরি ভেরি স্মল হয়, ইজ ভেরি ভেরি স্মল যদি হয়, তখন আমরা কি করি, এই কিউবগুলো বাদ দিয়ে দিই। তখন সুতরাং আমরা লিখে থাকি যে সাইন থিটা নিয়ার ইকুয়ালস টু থিটা, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। সিমিলারলি কস থিটা যদি তুমি এক্সপ্যানশন দেখো তাহলে কি হয়, 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে থাকে। এখানেও যদি থিটা ছোট হয় তাহলে কি লিখবে, সুতরাং কস থিটা নিয়ার ইকুয়ালস টু 1। সো এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেশনগুলো ইউজ করে থাকি, বুঝতে পারলে? সো এই জিনিসগুলো আমরা কিন্তু কাজে লাগাবো। আর নন প্যারাক্সিয়াল কাকে বলে, যে রেসগুলো কি অ্যাওয়ে ফ্রম রেস আর অ্যাওয়ে মানে ফার অ্যাওয়ে ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস, তাদেরকে বলা হয়ে থাকে প্যারাক্সিয়াল রেস। ওকে, যেটা খুব ইম্পর্টেন্ট এখন, সেটা কি, রিলেশন বিটুইন, সো রিলেশন বিটুইন ফোকাস দৈর্ঘ্য অ্যান্ড বক্রতা ব্যাসার্ধ, খুব ইম্পর্টেন্ট। দেখো, ধরো এই একটা অবতল দর্পণ আমি আঁকলাম, ওকে, এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা এম প্রাইম বলছি। আচ্ছা, ধরো এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার। তাহলে ফোকাস দৈর্ঘ্য তোমার কতখানি এখান থেকে, এখানে তোমাকে যদি জিজ্ঞেস করে, মানে তুমি এখানে বলবে এইখান থেকে এইটুকুনি তোমার ফোকাস দৈর্ঘ্য, এইটুকুনি তোমার এফ, আর এইটুকুনি তোমার আর রেডিয়াস অফ কার্ভেচার। আশা করি কোনো অসুবিধা নেই। ওকে, এবার ধরো একটা রশ্মি আসছে, এইরকম একটা ইনসিডেন্টে এসে পড়লো, এটা ইনসিডেন্টে পড়লো, যেহেতু প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস আমাদের, তাহলে কি হবে, ফোকাস দিয়ে পাস করবে। তাহলে এরকম ফোকাস দিয়ে পাস করে চলে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমাদের কি হলো, রিফ্লেক্টেড রে হলো। এইবার এখানে নর্মালটা কোনটা বলো তো, সিম্পল, এইটা তোমার নর্মাল হবে এখানে, তাই নয় কি? কারণ সেন্টার অফ কার্ভেচার দিয়েই তো নর্মালটা পাস করবে, কারণ এটা রেডিয়াস। তুমি যদি পুরো কমপ্লিট সার্কেল বা স্কোয়ার কি বলে এটাকে, স্ফিয়ার নাও, তাহলে তুমি এটাই তার রেডিয়াস পাবে, এবং এই বরাবরই কিন্তু তার নর্মালটা হবে। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ, এইটাই তোমার কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সো আর এটাই তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এবং এরা সেম, তাই তো? তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম, কারণ আমরা জানি রিফ্লেকশনের রুল, গেল 1 নম্বর। তাহলে এইটা যদি আই হয় তাহলে নিশ্চয়ই এটাকেও আই হতে হবে, একান্তর কোণ, বুঝতে পারলে? তো এটাও আই হলো। ওকে, এইবার একটা কাজ করা যাক। দেখো, এইখানে সাধারণত আমরা এটা মানে কনসিডার করে নেব, প্রথম কনসিডারেশনটাই কি, যে উন্মেষটা খুবই ক্ষুদ্র, এবং এখানে যে রেটা ইনসিডেন্ট হয়েছে সেটা কি, তোমার প্যারাক্সিয়াল রে, ঠিক আছে? তাহলে এখানে তুমি বলো আমাকে যে ফোকাল দৈর্ঘ্য কতখানি, ফোকাল লেন্থ, যেটা তুমি বলছো এফ পি বা পি এফ, হ্যাঁ, সেটাকে তুমি সিম্পলি এফ দিয়ে রিপ্রেজেন্ট করবে, সেটা কতখানি বলতে পারো তুমি? দেখো, এই পিসি মাইনাস এফসি, এটা বলতে পারো তুমি, তাই তো? আর পিসি মানে কত, আর এটা তুমি এফ বলছো,
মাইনাস এফ ইন্টু সি, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখলে। তাহলে এফ সি কত সেটা আমাকে বের করতে হবে, এফ সির কত আমাকে সেটা বের করতে হবে। এক কাজ করা যাক, কি করা যাক, এই পয়েন্ট থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানা হলো। দেখো এটা তো রেডিয়াস অফ কার্ভেচার, এটাও তো রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে আমি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর টানি তাহলে এইটুকুনি কী হয়ে যাবে, এইটুকুনি r/2 হয়ে যাবে না, এইটুকুনি r/2 হয়ে যাবে, বুঝতে পারলে? কারণ উন্মেষটা খুবই ক্ষুদ্র, তার মানে তুমি বলতেই পারো, অ্যাকচুয়ালি এটাকে আমি এরকমভাবে বলতে পারি যে এই পয়েন্টটাকে যদি আমি এখানে যদি প্রজেক্ট করি, মানে পারপেন্ডিকুলার যদি ড্র করি আমি এখানটায়, যে পি প্রাইমটা হবে, পি প্রাইম আর পি কি নিয়ার ইকুয়ালস টু সেম, কারণ উন্মেষ খুবই ক্ষুদ্র। তাহলে তুমি বলতেই পারো এই লেন্থ আর এই লেন্থটা সেম, অ্যাকচুয়ালি তো তাই সেম, তাই নয় কি? ওকে ফাইন। সেকেন্ড পয়েন্ট দেখো, তাহলে এখানে পেয়ে গেলে এটা, তাহলে পরে তুমি কি বলতে পারো, তুমি এখানে এই অ্যাঙ্গেলটা যেহেতু আই, তাহলে তুমি বলতে পারো যে বাবা কস আই ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্ট এটা লম্ব, আবার এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ হয়ে গেল, এটা ভূমি হয়ে গেল। তাহলে ভূমি কত এখানে r/2, ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে আবার সিএফ, ভূমি বাই অতিভুজ মানে সিএফ হলো। এবার যেহেতু অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র, তাহলে তুমি কস আই ইকুয়াল টু আই বলতে পারো এখানে, তাই তো? সেন্স এখানে বলে দাও, সেন্স আই ইজ ভেরি স্মল, সুতরাং কস আই নিয়ার ইকুয়ালস টু 1 বলতে পারো তুমি। তাহলে এইখানে তুমি সিম্পলি বলতেই পারো যে r/2 ডিভাইডেড বাই সিএফ ইকুয়াল টু 1 বা সিএফ ইকুয়াল টু r/2, এটা তুমি বলতে পারো। ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, তাহলে এই যে ফর্মুলাটা তুমি পেলে, এইটাকে তুমি এবার এই যে 1 নম্বরে পুট করে দাও। সুতরাং ফ্রম ইকুয়েশন 1, তাহলে তুমি লিখবে এফ ইকুয়াল টু আর মাইনাস সিএফ মানে কত r/2, তাহলে এফ ইকুয়াল টু r/2, এটাই তো প্রমাণ করতে বলেছিল। এবং তোমরা জানো যে ফোকাস দৈর্ঘ্য কী হয়ে থাকে, রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক হয়ে থাকে। তার মানে কি, তার মানে এইখান থেকে এইটুকুনি যা লেন্থ, এখান থেকে এইটুকুনি তাই লেন্থ, বুঝতে পারলে? তার মানে সিটা আরটা মেনলি কত পাচ্ছি আমরা, 2 × f, এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? এনসিইআরটির বই দেখবে, খুব সুন্দর করে এইভাবেই করানো আছে, একদম ইজি, কিছুই না। হ্যাঁ, বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি নিজে থেকেই করতে পারবে। ওকে, এইবার যেটা দেখবো আমরা রে ডায়াগ্রাম। সো রে ডায়াগ্রাম দেখো, সো রে ডায়াগ্রামে দেখো, ফার্স্ট অফ অল আমি একটা কনকেভ মিরর নিচ্ছি। ওকে, এটা এম ধরো, এটা এম প্রাইম ধরলাম। রে ডায়াগ্রামে কি বলছে, মানে ধরো তোমাকে যদি বলে প্যারালাল রশ্মি আসছে, প্যারালাল কি, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে ধরো এরকম বলবে, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রশ্মিগুলো কি হবে, অবশ্যই ফোকাস দিয়ে পাস করবে। কোথা দিয়ে পাস করবে, অবশ্যই ফোকাস দিয়ে পাস করবে। হ্যাঁ, রিফ্লেক্ট হয়ে ফোকাস দিয়ে পাস করবে, এটা একটা কন্ডিশন যে তুমি প্যারালাল রশ্মি, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রশ্মি পাঠাবে এবং সেটা কি ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এই যে ফোকাস দিয়ে যাচ্ছে, এক জায়গা থেকে মিলিত হচ্ছে, আমি আগেই বললাম, এটাকে বলে থাকি আমরা কনভার্জিং, তাই তো? মানে কনভার্জ হচ্ছে, সুতরাং কনভার্জেন্ট রেজ অফ লাইট, এই ধরনের মিররকে বলা হয়ে থাকে কনভার্জিং মিরর বা কনকেভ মিরর। তাহলে এইটাতে যেহেতু কনভার্জিং নেচারটা দেখাচ্ছে, তাই এটাকে বলবো আমরা কি, কনভার্জিং মিরর। জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করা যায়। আর আমরা যেটাকে বলে থাকি কনকেভ মিরর, সুতরাং কনকেভ মিররকে বলা হয়ে থাকে কনভার্জিং মিরর।
ওকে, সিমিলারলি এটা যদি আমি কনভেক্স মিররের জন্য দেখি তাহলে এরকম হবে যে এখানে প্যারালাল রশ্মিগুলো পড়বে, ওকে, এরকমভাবে রিফ্লেক্টও হবে। কি মনে হবে? এইখান থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। ঠিক আছে, এটা একটু এরকম করে বাঁকিয়ে দাও, তাহলে এটা তোমার ফোকাস হয়ে যাবে, এটা তোমার সেন্টার হয়ে যাবে, সেন্টার অফ কার্ভেচার। তাহলে এইখান থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। তাহলে দেখো এইদিকে ডাইভার্জ হচ্ছে, তো এই ধরনের মিররকে বলা হয়ে থাকে ডাইভার্জিং মিরর, ডাইভার্জিং মিরর অথবা কনভেক্স মিরর, কনভেক্স যেটা আমরা জানি। ক্লিয়ার হয়েছে? তাহলে প্যারালাল রশ্মি মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রশ্মিগুলো কী হবে? অলওয়েজ ফোকাস দিয়ে যাবে, হয় ফোকাসে গিয়ে মিলিত হবে, না হলে মনে হবে কি ফোকাস থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। এই দুটো কেস। সেকেন্ড কি বলছি আমরা, ধরো তুমি যদি একটা কনকেভ বা কনভেক্স মিরর নাও, তার ক্ষেত্রে তুমি যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রশ্মি পাঠাও তাহলে কি হবে? যেটা নর্মাল, তোমরা সবাই জানো, তাহলে নর্মাল দিয়ে রশ্মি গেলে কী হবে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, মানে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এখানে 0, সুতরাং নর্মাল বরাবরই ফিরে আসবে। সুতরাং সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রশ্মি পাঠাও তাহলে কি সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরে যাবে। বুঝতে পারলে? সিমিলারলি তুমি যদি কনভেক্স মিররের জন্য দেখো, তাহলে ধরো এটা তার ফোকাস, এটা তার সেন্টার অফ কার্ভেচার, তাহলে এরকম একটা রশ্মি তুমি পাঠালে তাহলে কি হবে? মনে হবে যেন আবার এদিক দিয়ে বেরিয়ে চলে আসছে, তাহলে মনে হবে সেন্টার অফ কার্ভেচার দিয়েই যেন বেরিয়ে চলে আসছে। বুঝতে পারলে? কারণ এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলও 0, তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও 0। ওকে, নেক্সট কি হচ্ছে দেখো, তাহলে এটা হয়। আরেকটা যেটা হয় সেটা তোমার, যেটা এখানে বললাম, সমান্তরাল রশ্মি গেলে ফোকাস দিয়ে যাবে, কিন্তু তুমি যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি পাঠাও তাহলে সেটা সমান্তরালভাবে বেরোবে, মানে এইরকম। এখানে একটা সাপোজ কনকেভ মিরর নিলাম, ওকে, এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আমি বললাম একটা রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার। তাহলে ফোকাস দিয়ে যদি রশ্মি যায় তাহলে সেটা কীভাবে রিফ্লেক্ট করবে? সমান্তরালভাবে রিফ্লেক্ট করবে। এটা ইনসিডেন্ট রে, এটা তোমার রিফ্লেক্টেড রে। বুঝতে পারলে? তাহলে ফোকাস দিয়ে রশ্মি গেলে পরে সেটা সমান্তরালভাবে বেরিয়ে যাবে, যে কোনোভাবে ফোকাস দিয়ে রশ্মি পাঠালে তোমার সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এটা একটা হয়। আর একটা হয়, সেটাও বলে দিই, যেরকম একদম নর্মাল রিফ্লেকশনের রুল অনুসারে যেটা হয় আর কি। এটা পোল, তো ধরো একটা রশ্মি পোলে গিয়ে পড়লো এরকমভাবে, তাহলে কি হবে? রিফ্লেকশনের রুল অনুসারে সেইভাবেই রিফ্লেক্টেড অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে আসবে। তাহলে এটা তোমার ইনসিডেন্ট রে, এটা তোমার রিফ্লেক্টেড রে। বুঝতে পারলে? ওকে, তাহলে এই যে রে ডায়াগ্রাম, এগুলো জানলে পরে তুমি সমস্ত জিনিস করতে পারবে। এরকম আমরা কনকেভ মিররের জন্য রে ডায়াগ্রাম দেখব, কনকেভ মিররের জন্য দেখব, আর কনভেক্স মিররের জন্য দেখব। তাহলে কনকেভ মিররের জন্য প্রথমে ডিসকাস করি আমি। ফার্স্ট অফ অল, অবজেক্টটাকে যদি আমি ইনফিনিটিতে রাখি, অবজেক্ট প্লেসড অ্যাট ইনফিনিটি, তাহলে কেমন কেস হবে? আমি সব ছবি এঁকে এঁকে দেখাবো। সো কনকেভ মিরর মানে এইটা, এম প্রাইম, দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, যেহেতু অবজেক্টটা ইনফিনিটিতে রয়েছে তাহলে তুমি কি বলবে যে ইনফিনিটিতে কোনো অবজেক্ট থাকলে রশ্মি কিন্তু পরস্পরের প্যারালাল আসবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল কিন্তু আসতে পারবে না। কি বললাম? যদি অবজেক্টটা ইনফিনিটিতে থাকে তাহলে কিন্তু তারা পরস্পর প্যারালাল আসবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের কিন্তু প্যারালাল আসতে পারবে না। ওকে, তাহলে এটা কি করবে? রিফ্লেক্ট হবে এইভাবে, এও রিফ্লেক্ট হবে এইভাবে। ওকে, তাহলে রিফ্লেক্ট হয়ে এইখানে দেখো মিলিত হয়েছে, তাহলে তুমি বলবে যে বাবা এইখানে তাহলে তার একটা ইমেজ ফর্ম হয়েছে,
এবং এটা কিন্তু তোমার ফোকাস। তাহলে দেখো কোথায় মানে ইমেজটা ফর্ম করেছে, ফোকাস তলে কিন্তু হয়েছে। এই ফোকাস তল বললাম, গৌণ ফোকাস বোঝালাম, ঠিক আছে। তাহলে ফোকাস তলে কিন্তু ইমেজটা ফর্ম করেছে। তাহলে ইমেজ কোথায় কোথায় ফর্ম করলো, কোথায় কোথায় বলছি, কোথায় ফর্ম করলো, তাহলে ইমেজ ফর্ম করলো তোমার ইমেজ অ্যাট ফোকাস। ইমেজটা কেমন, রিয়েল ইমেজ। কেন রিয়েল ইমেজ, কারণ তুমি এটাকে পর্দায় ফেলতে পারবে, এখানে একটা পর্দা দিয়ে দাও, তুমি ইমেজটাকে দেখতে পাবে। 3 নম্বর কি, ইমেজটা দেখো উল্টো, ইনভার্টেড, উল্টো অবশিষ্ট বলা হয় থাকে, ঠিক আছে, ইনভার্টেড। 3 নম্বর কি দেখো, অবজেক্টটা কিন্তু যেরকম সূর্য, সূর্যের তুমি যদি প্রতিবিম্ব দেখো খুবই ছোট মনে হবে, তাই না, সূর্য তো নেহাত ছোট নয়, অনেক বড়। তাহলে ইমেজটা যেহেতু উৎপন্ন হয়েছে এটা কি খুবই ছোট, সুতরাং বলবো আমরা হাইলি ডিমিনিশড। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট দেখো, যদি অবজেক্টটা ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি থাকে, সুতরাং অবজেক্ট প্লেসড বিটুইন ইনফিনিটি অ্যান্ড সি, মানে বিয়ন্ড দ্য সি, সি এর আগে, ঠিক আছে, এটা বলতে পারো তুমি, বা ইনফিনিটি এবং সি এর মাঝে, এটাও বলতে পারো। তাহলে এইখানে তুমি একটা কনকেভ মিরর কনসিডার করছো, ওকে, এইটা তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এইখানটা কি করবে দেখো, এইখানে তোমার সাপোজ ফোকাস আর এইখানে সাপোজ তোমার সেন্টার অফ কার্ভেচার রয়েছে, এবং তুমি অবজেক্টটাকে রেখেছো ঠিক এইখানটাতে, ওই যে ইনফিনিটি আর সি এর মাঝে কোনো একটা বিন্দুতে রেখেছো, এটাকে তুমি বলছো পি কিউ। তাহলে এখান থেকে রশ্মি কী কী হবে, একটা তুমি সমান্তরাল রশ্মি পাঠিয়ে দিলে, ঠিক, সেটা কোথা দিয়ে যাবে বাবা, ফোকাস দিয়ে পাস করবে, ঠিক, তাহলে এটা ইনসিডেন্ট রে গেল, রিফ্লেক্টেড রে ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা তুমি কি করতে পারো, ফোকাস দিয়ে পাঠাতে পারো রশ্মি এবং সেটাকে প্যারালালি পাস করাতে পারো, আবার এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাতে পারো এবং সেন্টার অফ কার্ভেচার দিয়ে নিয়ে নিতে পারো, তাই তো হবে, তাই না। সুতরাং সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল এই, আবার সেন্টার অফ এটা মিররটার দিকে রয়েছে, তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল, আবার সেন্টার অফ কার্ভেচার দিয়ে রিফ্লেক্ট হয়ে গেল। তাহলে কোথায় ইন্টারসেক্ট করলো, এইখানটায় কিন্তু ইন্টারসেক্ট করলো। তাহলে এইখানে তাদের কি করলো, একটা ইমেজ ফর্ম করলো, এইখানটায় ইমেজটা ফর্ম করলো। এটাকে তুমি পি প্রাইম বলো, এটাকে তুমি কিউ প্রাইম বলো, বুঝতে পারলে। তাহলে ইমেজটা কিন্তু সি আর এফ এর মাঝে তৈরি করলো। তাহলে ফার্স্ট পয়েন্ট, ইমেজটা কোথায় তৈরি করলো, ইমেজ ইজ ফর্মড অ্যাট সি অ্যান্ড এফ। বি, ইমেজটা অবশ্যই রিয়েল, সুতরাং রিয়েল ইমেজ বলবে তুমি, রিয়েল ইমেজ সি। 3 নম্বর, ইমেজটা দেখো উল্টো, ইনভার্টেড বলবে, ইনভার্টেড বলবে। 4 নম্বর, ইমেজটা কিন্তু ছোট, দেখো অবজেক্টের থেকে ইমেজটা কিন্তু ছোট, সুতরাং ডিমিনিশড। ওকে, আচ্ছা 3 নম্বর দেখো, যদি অবজেক্টটা ফোকাসে থাকে, সো অবজেক্ট অ্যাট ফোকাস, সরি ফোকাস বলছি, সি সেন্টার অফ কার্ভেচারে যদি থাকে, তো ছবি আঁকো এই, তাহলে দিস ইজ এম, দিস ইজ এম প্রাইম, এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, সো এইটা তোমার ফোকাস কনসিডার করলাম, এটা তোমার সি কনসিডার করলাম। অবজেক্টটাকে কিন্তু আমি এবার ফোকাসে দাঁড় করিয়ে দিয়েছি, সরি ফোকাস বলছি বারবার, সেন্টার অফ কার্ভেচারে কিন্তু আমি দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে যদি থাকে, আমি ধরলাম এটা পি, এটা কিউ, তাহলে কি কি করতে পারো তুমি দেখো, একটা প্যারালাল রশ্মি নিলাম প্রিন্সিপাল অ্যাক্সিসে, সেটা কি ফোকাস দিয়ে পাস করিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আর একটা রশ্মি তুমি ফোকাস দিয়ে পাস করাও, তাহলে ফোকাস দিয়ে যদি একটা রশ্মি পাস করায়, তাহলে সেটা কি করবে, সেটা প্যারালাল বেরিয়ে চলে যাবে, তাই তো। তাহলে সেটা প্যারালালি বেরিয়ে যাবে, মানে এটা ছবিটা একটু ভালো হয়নি, এইরকম, আচ্ছা ফোকাসটা ঠিকঠাক জায়গাতে দিইনি, তাই না, এর জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। ফোকাসটা তোমার
অ্যাপ্রক্সিমেট মিডিলে থাকবে, মানে এইরকম জায়গাতে তোমার ফোকাসটা হওয়া দরকার। তাহলে এইখান থেকে রিফ্লেক্ট করে এইভাবে আসবে, হলো। আর একটা তোমার এই যাবে, আর এইভাবে এইখান দিয়ে তোমার রিফ্লেক্ট হবে। তাহলে দেখো ইমেজটা কোথায় ফর্ম করলো। আচ্ছা আমি রশ্মিগুলোর ডিরেকশন দিয়ে দিই। এই একটা গেল, এইটা ইনসিডেন্ট হলো, এটা রিফ্লেক্ট হলো। তাহলে ইমেজটা কিন্তু তোমার ফর্ম করলো মেনলি এইখানটাতে। তাহলে ইমেজ কোথায় ফর্ম করছে? সিতেই ফর্ম করছে, বুঝতে পারলে? তাহলে ইমেজ ইজ ফর্মড অ্যাট সি। বি নম্বর, বি কি বলবো আমরা? ইমেজটা তোমার রিয়েল, পর্দায় ফেলা যাবে, রিয়েল ইমেজ। সি তোমার ইনভার্টেড মানে উল্টো। আর ডি পয়েন্ট কি? তোমার সেম সাইজ, কিন্তু দেখো, বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা করব সেটা দেখো 4 নম্বর এখানেই হয়ে যাবে। সো অবজেক্টটা যদি তোমার অ্যাট সি আর এফ এর মাঝে থাকে, সি আর এফ এর মাঝে যদি থাকে, ঠিক আছে? অবজেক্ট অ্যাট সি অ্যান্ড এফ, মানে বিটুইন করে দিই তাহলে ভালো হবে। অবজেক্ট বিটুইন সি অ্যান্ড এফ, ওকে। সো এই আমাদের কনকেভ মিরর, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ফোকাস, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার। সো অবজেক্ট ইজ প্লেসড অ্যাট সি বিটুইন সি অ্যান্ড এফ। তাহলে এখান থেকে একটা রশ্মি নাও, এই একটা রশ্মি পাঠালাম, সেটা কি হবে? সি দিয়ে পাস করবে, ভালো কথা, ওকে। তাহলে সি দিয়ে পাস করলো। আরেকটা রশ্মি তুমি নাও এমনভাবে যাতে, ছবিটা একটুখানি গন্ডগোল হয়ে গেল, এরকম করতে পারি, একটু নিচে, নাহলে বোঝা যাবে না, এটা নিচে করতে হবে, নাহলে বোঝা যাবে না, একটুখানি স্পেস লাগবে। ধরো এই রকম, তো এম এম প্রাইম, এটা তোমার এফ সি, ফাইন। সো এইখানে, আচ্ছা অবজেক্ট একটু ছোটো করে দিই, এইখানে অবজেক্টটা রয়েছে তোমার। তাহলে একটা রশ্মি তুমি ছাড়লে এইখান থেকে, সেটা বাবা ফোকাস দিয়ে ডিং করে চলে গেল। আর একটা রশ্মি তুমি ছাড়ছো, সি দিয়ে পাঠাবে তুমি, এই রকম ছাড়লে, ঠিক আছে? এবং সেটা কি সি দিয়েই পাস করবে। তাহলে এইটা এইরকম, তাহলে মিলিত কোথায় হচ্ছে বাবা? এইখানে এসে দেখো মিলিত হচ্ছে। রশ্মির ডিরেকশনগুলো সব দিয়ে দিই। তাহলে এই পাঠালে এই চলে গেল, এই পাঠালে এই চলে গেল, তাহলে মিলিত হচ্ছে বাবা এইখানটায়, তাই না? তাহলে এইখানে কিন্তু একটা তোমার উৎপন্ন করছে, ইমেজ উৎপন্ন করছে। এটা যদি তোমার সাপোজ পি কিউ হয়, এটা পি প্রাইম বলো, এটাকে কিউ প্রাইম বলো। তাহলে তুমি এখানে বলো কি কি দেখতে পাচ্ছ? ইমেজটা কোথায় ফর্ম করছে? ইমেজটা করছে বিয়ন্ড সি, মানে সি আর ইনফিনিটির মধ্যে, বিটুইন সি অ্যান্ড ইনফিনিটি। দ্বিতীয়ত ইমেজটা অবশ্যই রিয়েল ইমেজ, পর্দায় ফেলা যাবে, তাই তো বাবা। আর সি ইমেজটা দেখো ইনভার্টেড মানে উল্টো, সো ইনভার্টেড। আর ডি নম্বরে কী রয়েছে দেখো, ইমেজটা কিন্তু অবজেক্ট থেকে বেশি বড়, তাই ম্যাগনিফাইড বলবো আমরা, ম্যাগনিফিকেশন। আমরা ম্যাগনিফাইড গ্লাস দেখেছি না, বড় দেখায় ছবি, ওইরকম, ঠিক আছে? আরেকটা পয়েন্ট, মানে সেটা কি, যদি অবজেক্টটা ফোকাসে থাকে, আর দুটো রয়েছে, এটা আরেকটা, অবজেক্ট অ্যাট ফোকাস। ফোকাসে থাকলে কি হবে? ইনফিনিটিতে হওয়ার কথা, কারণ রশ্মি প্রত্যাবর্তনটি ফলো করে, তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা তোমার ফোকাস, এটা তোমার একটুখানি আগে দিই,
এটা তোমার সি। তাহলে সাপোজ অবজেক্ট তোমার এইখানে রয়েছে, ঠিক আছে, তাহলে কি করবে তুমি একটা রশ্মি নেবে, এই গেল, সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে পাস করবে, স্বাভাবিক ব্যাপার, ফোকাস দিয়ে পাস করলো। আর একটা রশ্মি তুমি নাও, এই নাও, সেটা কোথা দিয়ে যাবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। তবে দেখো রশ্মি দুটো কিন্তু প্যারালাল, মেলার কোনো চান্সই নেই, তাই না? তাহলে কোথায় গিয়ে মিলবে, ইনফিনিটিতে গিয়ে মিলবে। তাহলে তুমি বলবে ইমেজটা কোথায় ফর্ম করবে, ইমেজ ফর্ম করবে অ্যাট ইনফিনিটি। দ্বিতীয়ত ইমেজটা অবশ্যই রিয়েল ইমেজ হবে, কারণ পর্দায় ফেলা যাবে, কারণ সবচাইতে বড় ইমেজ পেতে গেলে পরে তাহলে দেখো, আর ইমেজটা কিন্তু অবশ্যই ইনভার্টেড হচ্ছে। এবং ডি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি, হাইলি ম্যাগনিফাইড, তাই নয় কি? তার মানে তুমি যদি মানে কোনো বড় ইমেজ পেতে চাও তাহলে তোমাকে কিন্তু ফোকাসে অবজেক্টটাকে রাখতে হবে। যেরকম সিনেমা হলে তোমরা দেখতে পাও, বড় স্ক্রিনে পর্দায় আমরা সিনেমা দেখতে পাই, সো সেরকম এই নীতিটা কিন্তু ফলো করা হয়ে থাকে। যদি এবার অবজেক্টটাকে আমরা ফোকাস আর পোলের মাঝে রাখি, এফ অ্যান্ড পি যদি এর মাঝে রাখি তাহলে কি হবে দেখো, তাহলে এইটা তোমার ফোকাস, এটা তোমার সি। তাহলে এইখানে তুমি অবজেক্টটাকে সাপোজ রাখলে, ঠিক আছে। তাহলে প্রথমত কি করবে, এই রশ্মি সমান্তরাল যাবে, গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, রশ্মি সমান্তরাল গেল এবং ফোকাস দিয়ে হচ্ছে না এইবার হবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। আরেকটা রশ্মি তুমি কি করতে পারো, সেন্টার অফ কার্ভেচার দিয়ে বের করতে পারো, তার মানে এই গেল আবার এইভাবে বেরিয়ে চলে আসবে, তাই তো। তাহলে অ্যাজ ইফ আমার কি মনে হচ্ছে যে রশ্মিটা প্রথমত এই ফোকাসের জন্য এখান থেকে আসছে মনে হচ্ছে, আর এর জন্য মনে হচ্ছে এখান থেকে আসছে, তাহলে এরা কিন্তু এখানে মিলিত হয়েছে বলে মনে হচ্ছে আমার, তাই তো। তাহলে এইখানে তারা কিন্তু একটা ইমেজ ফর্ম করছে এখানটায়। এটা যদি পি কিউ হয়, এটা পি প্রাইম, কিউ প্রাইম বলতে পারি আমরা। তাহলে কি কি পয়েন্ট তুমি পাচ্ছ, যে ইমেজটা কিন্তু তোমার বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হচ্ছে, তাই না, বিহাইন্ড দ্য মিরর, কারণ মিররের পেছনে ইমেজ উৎপন্ন করছে। ইমেজটা কিন্তু অবশ্যই ভার্চুয়াল ইমেজ, কি বললাম, কারণ এটাকে তুমি পর্দায় ফেলতে পারবে না, মিররের পেছনে তুমি কি করে পর্দায় ফেলবে, মিররের পেছনে গিয়ে দেখবে কিছুই নেই, ফাঁকা। এবং দেখো ম্যাগনিফাইড, বাট ইমেজটা দেখো যেদিকে অবজেক্ট রয়েছে সেদিকে ইমেজ, মানে সমশীর্ষ, এটাকে বলে ইরেক্ট, বুঝতে পারলে, যেদিকে শীর্ষ সেদিকেই রয়েছে, মানে যেদিকে অবজেক্টের শীর্ষ সেদিকে ইমেজের শীর্ষ, এটা কিন্তু ম্যাগনিফাইড। তাহলে এতক্ষণ আমরা যা দেখছিলাম সবগুলোতে কিন্তু রিয়েল ইমেজ উৎপন্ন হচ্ছিল এবং মানে ইনভার্টেড হচ্ছিল, বাট এইটাতে কিন্তু এটা স্পেশাল কেস, যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে ইমেজটা কিন্তু ইরেক্ট হয়ে যাচ্ছে, মানে সমশীর্ষ হচ্ছে, যেদিকে অবজেক্ট সেদিকে ইমেজ উৎপন্ন হচ্ছে এবং ভার্চুয়াল ইমেজ উৎপন্ন হচ্ছে, বাট ম্যাগনিফাইড, বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে তোমার অবতল দর্পণের জন্য। সিমিলারলি আমি যদি কনভেক্স মিররের কথা যদি ভাবি, সো কনভেক্স মিররের ক্ষেত্রে কি রয়েছে, তুমি দুটো কেস করতে পারো, অ্যাকচুয়ালি একটাই হয়, তুমি দুটো বলতে পারো, কোনো অসুবিধা নেই। যদি অবজেক্টটাকে তুমি ইনফিনিটিতে রাখো তাহলে কি হবে, ধরো প্রথমে দেখাই, অবজেক্টটা সাপোজ তোমার ইনফিনিটিতে রয়েছে, তাহলে ইনফিনিটির অবজেক্ট থাকলে কি করবে, তুমি একটা প্যারালাল রশ্মি তুমি নিয়ে নেবে এরকমভাবে, ঠিক আছে, সেটাকে এই দিয়ে এই পাস করিয়ে দেবে, কি মনে হবে যেন এইখান থেকে বেরিয়ে আসছে, তাই তো।
এটাই কি তোমার ফোকাস উৎপন্ন করবে, এটা তোমার ফোকাস। তাহলে এই রশ্মি গেল এই, তাহলে ফোকাসে যেন ইমেজ উৎপন্ন করবে। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, যে ইমেজটা কিন্তু ফোকাস উৎপন্ন হবে, ইমেজটা ভার্চুয়াল হবে, তিন নম্বর দেখো সমশীর্ষ হবে, ইরেক্ট হবে, এবং খুবই খুবই স্মল হবে, সুতরাং হাইলি ডিমিনিশড। ওকে, মানে এটা অবজেক্ট আমি রাখছি এখানে, অবজেক্ট অ্যাট ইনফিনিটি। সিমিলারলি অবজেক্টটা যদি একটা ফাইনাইট ডিস্টেন্সে থাকে, অবজেক্ট প্লেসড অ্যাট ফাইনাইট ডিস্টেন্স, object is placed at finite distance, then what will happen? So এই আমাদের কনভেক্স মিরর, এইটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এইখানে ফোকাস কিন্তু তোমার এইটা ধরলাম, আর সেন্টার অফ কার্ভেচার এইটা ধরলাম, ঠিক আছে। তাহলে এইখানে সাপোজ একটা অবজেক্ট রয়েছে, দ্যাট ইজ পি কিউ। তাহলে এখান থেকে কী কী রশ্মি টানতে পারি, একটা রশ্মি টানলাম, এই গেল একটা রশ্মি, এইভাবে প্যারালাল গেছে, তো আমার ফোকাস দিয়ে বেরোবে, সুতরাং এই ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। আর একটা রশ্মি তুমি কি করতে পারো, এরকম করতে পারো যে এইখান দিয়ে দিলে এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। বা আরেকটা তুমি করতে পারো যেটা তোমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাতে পারো, যা খুশি একটা করলেই হলো। তাহলে এইখানটা দেখো ডিরেকশনগুলো দিয়ে দিই, এই 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 এই, তাহলে অ্যাজ ইফ কী মনে হবে, এর মনে করবে যেন এস এখান থেকে বেরিয়ে আসছে, আর এটা মনে হবে যেন এখান থেকে বেরিয়ে আসছে। তাহলে তাদের ইন্টারসেকশন পয়েন্ট দেখো এইখানটায়, তাদের ইন্টারসেকশন পয়েন্ট দেখো এইখানটায়। তাহলে এইখানে ইমেজটা উৎপন্ন করলো পি প্রাইম কি প্রাইম। তাহলে ফার্স্ট অফ অল যে ইমেজটা উৎপন্ন হলো সেটা কোথায় উৎপন্ন হলো, ইমেজ দেখো এইখানে তুমি হ্যাঁ বলতেই পারো এখানে পোল আর তোমার এফ এর মাঝে উৎপন্ন হয়েছে এখানে, ওকে। দেন ইমেজটা তোমার ভার্চুয়াল হচ্ছে এখানটায়, ভার্চুয়াল ইমেজ। দ্বিতীয়ত সমশীর্ষ ইরেক্ট, তৃতীয়ত ছোট ডিমিনিশড। বুঝতে পারলে, এটাই স্পেশাল কেস, আর কিছুই না। তো এইভাবে তুমি কিন্তু জিনিসগুলো করতে পারো। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা ম্যাগনিফিকেশন নিয়ে আলোচনা করবো, নিউটনসের ল নিয়ে আলোচনা করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।